তাহলে তো ওকে করছি। এরপর থেকে ওর লাইফস্টাইলটা কি হবে সেটা তো আমি আগেই বলেছি, ওকে ভালো করে বুঝিয়ে দে। থ্যাংক ইউ বস। এতক্ষণ টিভিতে কি দেখলে? হ্যাঁ, এরপর থেকে তুমি ওর মতো অ্যাক্টিং করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই ধরনের কোনো ড্রেস পরবে না। এই যে তোমার জন্য নিয়ে এসেছি, এই ধরনের ড্রেস পরবে। এইসব জামা কাপড় আমার? এগুলো তোমার জন্য। থ্যাংক ইউ ছোট বস। টাকা কত জামা কাপড় ওই রব রে। দিদি, 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 দিদি কি হয়েছে তোমার? এইভাবে দৌড়ে এলে কেন? কমলা মা, আমি আমি আমার দাদাকে দেখলাম, এখানেই কোথাও ছিল। হ্যাঁ, বড়দাকে? সত্যি বলছি কমলা মা। না দিদি, কি বলছো তুমি গো? ওকে দেখতে হুবহু একদম আমার দাদার মতোই ছিল, এক নিমেষের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। বড়দার মতো দেখতে কাউকে মনে হয় তুমি দেখেছো? তাও কমলা মা, এত মিল হতে পারে? এক মিনিটের জন্য মনে হলো আমার দাদা আমার সামনে চলে এসেছে। তোর একটুর জন্য মিস করে গেলাম। দিদি, সেরকম কিছু নয়। চলো না তুমি। সাবধানে যান মা। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, হ্যালো, ম্যাডাম। কে আপনি? এই প্রশ্নের উত্তরই তো এত বছর খুঁজছি ম্যাডাম। কে আমি? আমি কেন জন্মেছি? আমি কেন কলকাতা এসেছি? আর কেনই বা রাস্তায় অলিতে গলিতে ঘুরছি? কিছুই বুঝতে পারছি না। বাড়ি কোথায় আপনার? দীঘায় ম্যাডাম। আপনার নাম? সবাই ভৈরব বলে।
আপনি কি করেন? আমি এখন কোনো কাজ করছি না ম্যাডাম। আপনি এখন এখানে কি করছেন? কলকাতায় কাজ খুঁজছি ম্যাডাম। সকালে ঘুম থেকে উঠে স্নান করে নি। আমার কাছে 2 জোড়া জামা কাপড় আছে, তার মধ্যে একটা পরে বেরিয়ে পড়ি আর অন্যটা কেচে শুকো দিয়ে দিই। রোজ একই জামা কাপড় পরে বেরোতে ইচ্ছে করে না ম্যাডাম। 10 টাকার চা, 10 টাকার পাউরুটি যথেষ্ট ম্যাডাম। চা রুটি খেয়ে ফাইল হাতে ধরে কাজ খুঁজি ম্যাডাম। সর্বত্র কাজ খুঁজে বেড়াই, নেই বলে দেয়। দুপুরবেলা খালি পেট, রাত্রে এক বাটি মুড়ি খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ি। টাকা নেই না, তার জন্য আমার কষ্ট খুব একটা হয় না। খিদে পেলে পেট ভরে জল খেয়ে নিই। চেনা লোকদের কাছে কাজ থাকলে বলবেন। আমি আপনাকে কাজ দেব, আসুন। এই নিন, এইটা আমার ভিজিটিং কার্ড। কাল সকালে 10টার সময় এই অ্যাড্রেসে চলে আসবেন। আমি ওখানেই থাকবো, আপনাকে কাজ আমি দেব। না ম্যাডাম, আমি এত অফিস ঘুরলাম, একটা কাজ পেলাম না। রাস্তায় মানুষদের একটু সাহায্য করলাম বলে আপনি আমাকে কাজের কথা বললেন। রোজ ঠাকুরকে ডাকতাম অথচ কাজ পেতাম না, আর আজকে আপনাকে দেখলাম আর অমনি কাজ পেয়ে গেলাম। অনেক থ্যাঙ্কস ম্যাডাম। আমি কাজ খুঁজছি, বাড়ি কিনতে হবে, কার কিনতে হবে, ভালো ভালো জামা কাপড় কিনতে হবে, তার জন্য না ম্যাডাম। শান্তিতে 3 বেলা একটু খেতে পাবো তাই। আপনি এভাবে বলবেন না, আমার ভীষণ কষ্ট হয়। দেখুন, আপনাকে থাকার জন্য ভালো জায়গা দেব, একটা ভালো কাজ দেব, আপনি একদম বড় লোকদের মতনই জীবনযাপন করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না। থ্যাংক ইউ ম্যাডাম। এক্সকিউজ মি, 1 মিনিট। আমি কি আপনার সঙ্গে একটা সেলফি নিতে পারি? না ম্যাডাম, আপনি কত বড় লোক, গাড়িতে করে ঘুরছেন, আমাকে কাজ দিলেন, আপনি আমার সাথে সেলফি নিতে পারেন বলে জিজ্ঞেস করছেন ম্যাডাম। সত্যি বলতে আমার কাছে আপনি ঠাকুরের মতো। আরে আরে আরে, আপনি এসব একদম করবেন না। আজ থেকে আমার অফিসে ঠিক যতটা সম্মান করা হয় আমাকে, ঠিক ততটা সম্মান আপনিও পাবেন। সেলফি?